ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদের পর বিস্তারিত। মার্কিনদের ধ্বংসে হুতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। আরো জানিয়ে দিব উস্কানি দিলে তাৎক্ষণিক পারমাণবিক হামলা চালাবে উত্তর কোরিয়া। রাফা ইসরায়েলি হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে ভয়াবহ বিক্ষোভ শুরু। গাজা ইস্যুতে মধ্য পার্থক্য, আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ। হামাসের পাল্টা হামলায় নিহত ইসরায়েল সেনা। আরো থাকছে রবট কুকুরে পিটে শত শত রাইফেল সামরিক মহড়ার জন্য চালাচ্ছে চীন। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন। এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলকে পারমাণবিক বোমা মেরে নিশ্চিহ্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন ইরান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েল ধ্বংস হুতিদের এবার ব্যালিস্টিক মিসাইল দিল ইরান। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ব্যালিস্টিক মিসাইল দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ। গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে এই মিসাইল সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য। প্রতিবেদনে বলা হয় হুতিদেরকে সমুদ্র থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক মিসাইল গদর দিয়েছে তেহরান। ইয়েমেন এবং আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বার্থের ক্ষেত্রে এসব ক্ষেপণাস্ত্র বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রটি আরো জানিয়েছে ইরান ইহুদিদের সমর্থন করলে বারবার গোষ্ঠীকে অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে এসেছে তেহরান। ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর মালিক অফিসের মতে এই অঞ্চলে ইরান সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করে। তারা ড্রোন ও অধিক পরিমাণে উৎপাদন করে থাকে। উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা গত নভেম্বর থেকে লোহিত সাগর বাব আল মান্দর প্রণালী চলাচল ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। তাদের দাবি ফিলিস্তিনদের গাজা দখলদার ইসরায়েলের বর্বরতা আন্তর্জাতিক সম্প্রদায় এসব বর্বরতা বন্ধ করতে ব্যর্থ হওয়ার তারা ইসরায়েলের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সূত্র আল জাজিরা, তাসনিম নিউজ, আরব নিউজ, রয়টার্স ও আল আরাবিয়া। উস্কানি দিলেই তাৎক্ষণিক সামরিক হামলার হুমকি দিলেন কিম জং উন। পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র উস্কানি দিলে পরমাণু হামলা চালানোর হুকুম দিয়েছেন কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। এবার দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে টানা 3 দিন উত্তর কোরিয়ায় গোলাবর্ষণের পর নেতা কিম জং উনের বোন ইয়ং জং উন এ হুমকি দিলেন। উত্তর কোরিয়া যে কোনো উস্কানির জবাবে তাৎক্ষণিক সামরিক হামলা চালাবে এই হুমকি দিয়েছে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে টানা 3 দিন উত্তর কোরিয়ায় গোলাবর্ষণের পর রোববার ইয়ং জং এই হুমকি দিলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক বিবৃতিতে বলা হয়েছে, আমি আবারও স্পষ্টভাবে জানাচ্ছি, কোরিয়ান পিপলস আর্মির কেসিএ টিগারে সেফটি ক্যাচ এই দূরত্বে খুলে গেছে। যেমন আগে বলেছি, শত্রু এমনকি সামান্য উস্কানি দিলেই সাথে সাথে তাৎক্ষণিক পারমাণবিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে ভয়াবহ বিক্ষোভ। গাজার দক্ষিণে শহর রাফা ইসরায়েলি চলমান হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ জড়ো হয়েছেন কয়েকশো বিক্ষোভকারী। তারা যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলকে অর্থের যোগান বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছে। খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আলাদুলু এজেন্সি। ফিলিস্তিনপন্থী বেশ কয়েকটি সংগঠন বুধবার হোয়াইট হাউসের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ প্রদর্শন করেন। আলাদুলু জানিয়েছে, ফিলিস্তিন যুব আন্দোলন, পার্টি ফর সোশ্যাল লিবারেশন এবং মেরিল্যান্ডের বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে শামিল হন। এই সময় বিক্ষোভকারীদের ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ফ্রি প্যালেস্টাইন সহ ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারী যুক্তরাষ্ট্রকে ইসরায়েল অর্থের যোগান বন্ধের আহ্বান জানান এবং বিক্ষোভে যোগ দেওয়া লোকজনদের হাতে লেখা ব্যানারে আল আইজ আন রাফা উল্লেখ ছিল। গাজা ইসরায়েল গণহত্যা বন্ধে দাবি হিসেবে জানিয়েছে তারা। সূত্র পাস টুডে। গাজা ইস্যুতে মধ্য পার্থক্য, আরেক মার্কিন কর্মকর্তার পদত্যাগ। ফিলিস্তিনে গাজা মানবিক সহায়তা প্রদানে ইসরায়েলি ভূমিকার বিষয়ে ওয়াশিংটন নীতির সঙ্গে মত পার্থক্যের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তার নাম
স্টেসি গিলবার্ট, তিনি দেশটির স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব পপুলারাইজেশন এবং রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন শাখার কর্মরত ছিলেন। খবর ওয়াশিংটন পোস্টের। ইসরায়েল গাজা মানবিক সহায়তা প্রদানে বাধা দিচ্ছে না বলে হোয়াইট হাউস প্রশাসনের সাম্প্রতিক এক প্রতিবেদনের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি। এই মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেছেন। স্টেসি গিলবার্ট মঙ্গলবার কর্মীদের কাছে একটি ইমেল পাঠিয়ে এ ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল গাজা মানবিক সহায়তা প্রদানের বাধা দেয়নি বলে স্টেট ডিপার্টমেন্টের যে প্রতিবেদন দিয়েছে তা ভুল ছিল। মেইল করেছেন একজন দুর্মুখ কর্মকর্তা। স্টেট গিলবার্টের দৃষ্টিভঙ্গি পদ্ধতিকে সততা নিশ্চিত করেছেন। সূত্র ইন্ডিয়া টুডে। হামাসের পাল্টা হামলায় শত শত ইসরায়েল নিহত। রাতের আধারে হামাসের পাল্টা হামলায় শত শত ইসরায়েলি সেনা নিহত হয়েছে। রাফায় হামাসের পাল্টা হামলায় নিহতের সংখ্যা আরো ৩ ইসরায়েল নিহত। বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন দেশটির সেনাবাহিনী। খবর আল আরাবিয়া নিউজ ও টাইমস অফ ইসরায়েলের। আইডিএফ জানায়, মঙ্গলবার হামাস যোদ্ধাদের হামলায় প্রাণ যায় তাদের নিহতের নাম এবং ছবি প্রকাশ হয়েছে। একটি ভবনে আগে পেতে রাখায় বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে তাদের। এই ঘটনায় আহত হয়েছে ৪ জন, যার মধ্যে ৩ জন অবস্থা খুবই গুরুতর। একই দিনে উত্তর গাজায় আহত হয়েছে আরো ২ ইসরায়েলি সেনা। এদিকে দক্ষিণ গাজার টানেলের ভেতরে রাখা বোমার বিস্ফোরণে আহত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ জন। তেল আবিবের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী স্থলাভিযান শুরুর পর ফিলিস্তিন স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠীর মোট মৃত্যু ৪৯১ এবং দেশটির বিভিন্ন গণমাধ্যমে প্রকৃত সংখ্যা আরো বেশি হবে বলে জানিয়েছে। এবার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন এবং সাথে ইসরায়েলের উপর দিল নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রাফা সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন। কিন্তু ইসরায়েল আইসিজির নির্দেশনা অমান্য করে ইসরায়েল রাফা হামলা চালা অব্যাহত রেখেছে। ইউরোপীয় ইউনিয়ন ইউ হামলা চলতে থাকলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। আইরিশ পররাষ্ট্রমন্ত্রী মাইকেল মার্টিস জানিয়েছে, ইতিমধ্যে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিজেদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন ইউরোপের ২৭ দেশ জোটভুক্ত পররাষ্ট্রমন্ত্রীরা। গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত এক সাময়িক আদেশে রাফা ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আদালত বলে, ইসরায়েল যেখানে হামলা করতে আশায়রত বেসামরিক ফিলিস্তিন ধ্বংসের ঝুঁকি তৈরি করেছে। আইসিজি এর রায় গুরুত্ব দিয়ে তাদের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান আইরিশ পররাষ্ট্রমন্ত্রী। সূত্র ইন্ডিয়া টুডে। এবার পারমাণবিক বোমা হামলা করে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন কিম জং উন। ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ, ইরানের পক্ষ অবস্থান নিয়েছে। ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ, ফিলিস্তিনি পক্ষে আন্তর্জাতিক ভাবে দায়িত্ব নিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়াকে যেমন সরল সতর্কবাণী শুনিয়েছেন, তেমন ইসরায়েলকে সতর্কবাণী শুনলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রের হুমকি দিয়েছিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবার কিম জং মঙ্গলবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে। কিম ইয়ং জং এর এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শৌকের করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী কিম জং উনের। সূত্র ইন্ডিয়া টুডে।